হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব গুনগুন করে মহুয়া। তার প্রথম পোস্টারটা আপলোড করা হয়েছে, পোস্টারটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো এবং মহুয়া রায়চৌধুরী কে এটা সম্পর্কেও তোমাদেরকে একটু ধারণা দেব। তো আজকে মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিন 22শে জুলাই ভোর 5:55 উনি আমাদের ছেড়ে চলে যান এবং 41 বছর আগে তিনি মারা যান। এবং ফাইনালি ওনার একটা আজকে যেহেতু ওনার ডেথ অ্যানিভার্সারি, সেই জন্য দ্য ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে পোস্টারটা আপলোড করা হয়। এখানে আমরা মহুয়া রায়চৌধুরীর ভূমিকাতে দেখতে পাচ্ছি অঙ্কিতা মল্লিককে। অঙ্কিতা মল্লিক জগদ্ধাত্রী সিরিয়ালের মাধ্যমে দারুণ পপুলারিটি অর্জন করেছে এবং সে একটা মহালয়া করেছে জি বাংলার ব্যানারে এবং সেটাও কিন্তু বেশ সাকসেসফুল। এবার তাকে আমরা সিনেমাতে ডেবিউ করতে দেখতে পাচ্ছি, এটা তার ডেবিউ ফিল্ম। এবার এই পোস্টারটাতে একটা কথাই বলবো, অঙ্কিতা মল্লিককে চেনা যাচ্ছে না বিকজ অফ প্রস্থেটিক। এখানে প্রস্থেটিকের কাজ করেছে সোমনাথ কুণ্ডু, মাইন্ড ব্লোয়িং প্রস্থেটিক। আমি প্রথমে না এক ঝলক দেখে বুঝতে পারিনি যেটা কে, অঙ্কিতা মল্লিক সিনেমাটা করবে আমি জানতাম, কিন্তু এত সুন্দর যে প্রস্থেটিক মেকআপ হবে যে তাকে চেনাই যাবে না সেটা কিন্তু ভাবিনি। পোস্টারটার মধ্যে তার যে লুকটা ক্রিয়েট করা হয়েছে সেটার মধ্যে যে একটা মাইন্ড আউটস্ট্যান্ডিং ব্যাপার কিন্তু রয়েছে। এবং অনেকে এটা বলবে যে আগুনের ফুলকিগুলো দিয়ে আগুন উঠছে, এগুলো নাকি এআই জেনারেটেড করা। দেখো, সেটা স্বাভাবিক, হলিউডের সিনেমাতেও এআই ইউজ হচ্ছে। এআই ব্যবহারকে কিন্তু ক্রিটিসাইজ আমি কখনোই করিনি। এআই এর ব্যবহার করা জানতে হয়, কতটা এআই ব্যবহার করব আর কতটা নিজেরা তৈরি করব তার মধ্যে একটা পার্থক্য থাকে। কিছুদিন আগেই আবির চ্যাটার্জি, আবির দ্বারা একটা ছবি ছিল উৎসব, সেখানে মাত্রাতিরিক্ত পরিমাণে এআই ব্যবহার করা হয়েছিল এবং যে ফন্টগুলো ইউজ করা হয়েছিল সেগুলো কিন্তু ভালো হয়নি, পোস্টার ডিজাইনটা কিন্তু ভালো হয়নি, অত্যাধিক এআই এর ব্যবহার। এটার মধ্যে এআই এর ইউজ আছে, কিন্তু তার মধ্যেও না একটা সামঞ্জস্য রেখে এআই ইউজ করা হয়েছে। এবার কথা হচ্ছে মহুয়া রায়চৌধুরী কে। মহুয়া রায়চৌধুরী হচ্ছে একজন অভিনেত্রী এবং তার জীবনটা তোমরা শ্রী চৈতন্য দেবের কথা শুনবে যে তার মৃত্যুর রহস্য আমরা কখনো জানতে পারি না। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার মৃত্যুর রহস্য কিন্তু আমরা কখনো জানতে পারি না যে নেতাজি সুভাষচন্দ্র বসু কিভাবে মারা গিয়েছে বা শ্রী চৈতন্য দেব কিভাবে মারা গিয়েছে। এগুলোর উত্তরের মতোই মহুয়া রায়চৌধুরীর মৃত্যু নিয়েও কিন্তু অনেকগুলো থিওরিজ আছে এবং মহুয়া রায়চৌধুরীকে নিয়ে না আশ্চর্যজনকভাবে অনেক কিছু কিন্তু কথিত আছে, সেগুলো শোনা যায়, সেগুলো রিপোর্ট করা হয়েছে, কিন্তু তার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে আমরা কেউই জানি না। মাল্টিপল থিওরি রয়েছে, যেমন শ্রী চৈতন্য দেব নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে রয়েছে, ঠিক একইভাবে মহুয়া রায়চৌধুরীর ক্ষেত্রেও কিন্তু মাল্টিপল থিওরি রয়েছে। শোনা যায় তার স্বামী নাকি তাকে প্রচন্ড অত্যাচার করতো এবং বাড়ির অমতে তার বিবাহ হয়েছিল এবং সেই কারণে সে প্রচন্ড বেশি টর্চার হতো, তার শারীরিক নির্যাতন হয়েছে তার স্বামীর দ্বারা। এবং এটাও কিন্তু জানতে পারা যায় তার মৃত্যু নিয়ে। আমি কিছু থিওরিজ এখানে বলছি। প্রথম যে থিওরিজটা শুনতে পাওয়া যায় সেটা হচ্ছে মহুয়া রায়চৌধুরী একটা পার্টিতে যায় এবং সে প্রচুর পরিমাণে মদ্যপান করে বিকজ অফ ফ্রাস্ট্রেশন। মহুয়া রায়চৌধুরীর জীবন কিন্তু খুব দুর্বিষহ ছিল, তার দাম্পত্য কলহ যেটা বলে সেটার কারণে সে মদ্যপান করে আসে এবং তার ছেলের জন্য সে দুধ গরম করতে গিয়ে স্টোভটা ব্লাস্ট করে সে নাকি মারা যায়, এটা শোনা যায়। কিছু কিছু জায়গায় শোনা যায় তাকে নাকি ইচ্ছাকৃতভাবে গায়ে আগুন লাগিয়ে দেয় তার স্বামী সহ, তার যে পরিবারটা রয়েছে তাকে ইচ্ছা করে মেরে ফেলে। অনেক রকম থিওরি শোনা যায়, বা এটাও শোনা যায় যে স্টোভ ব্লাস্ট বা স্বামী আগুন লাগিয়ে দিয়েছে এরকম কিছু না। যেহেতু তার জীবনটা খুব দুর্বিষহ ছিল, মহুয়া রায়চৌধুরীর জীবনটা কষ্টদায়ক ছিল, সেটা থেকে বেরোনোর জন্য নাকি সে আত্মহত্যা করেছে এবং সে নানান সময় আত্মহত্যা করতে গিয়েছে, নানানভাবে গলায় দড়ি দিয়ে হোক, অনেক রকম সে অ্যাটেম্প্ট করেছে, এরকম অনেক কিছু থিওরিজ শোনা যায়। এবার কোন থিওরিটা সত্যি কোন থিওরিটা মিথ্যে এটা আমার পক্ষে জানা সম্ভব না। আমি গুগল থেকে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে জেনেছি, আরো ডিটেলস তোমরা জানতে পারবে। তোমরা জাস্ট ইউটিউবে সার্চ করবে মহুয়া রায়চৌধুরী বায়োগ্রাফি, তোমরা অনেক কিছু জানতে পারবে। আমি সামান্য কিছু থিওরি নিয়ে কথা বললাম এবং ওনার লাইফটা হচ্ছে একটা এপিক, ওনার লাইফ নিয়ে এই একটা ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব না। ওনার লাইফ নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টার উপর ধরে ওনাকে নিয়েই কথা বলতে হবে, কারণ ওনার লাইফের মধ্যে সেই যে অনেক কিছু দিকপত্র রয়েছে, অনেক কিছু এক্সপ্লোর করার ব্যাপার রয়েছে। এবং এখানে এটাই দেখার মতন ব্যাপার
ব্যাপার হবে ডিরেক্টর মৃত্যুর কি থিওরি দেয়। আমার মতে মাল্টিপল থিওরি হয়তো আসবে, কারণ এটা নিয়ে মাল্টিপল থিওরি আছে মহুয়া রায়চৌধুরীর জীবনকে কেন্দ্র করে। সেটা কেমন ভাবে ডিরেক্টর গল্পের মধ্যে নিয়ে আসে সেটা দেখবার মতন ব্যাপার হবে। এবং প্রস্থেটিকের কাজ টু গুড, দুর্দান্ত প্রস্থেটিকের কাজ হয়েছে এবং অঙ্কিতা মল্লিককে কিন্তু বেশ বেশ ভালো লাগছে এবং কোথাও গিয়ে মনে হচ্ছে এটা কিন্তু অঙ্কিতা মল্লিক না, এটা হচ্ছে মহুয়া রায়চৌধুরী। এবং এই সিনেমাটা নিয়ে আমি আশাবাদী রয়েছি। আমি প্রথমে সিনেমাটাকে নিয়ে অত আশাবাদী ছিলাম না, কিন্তু পরবর্তীকালে ওনার লাইফ সম্পর্কে যখন আমি আরো ডিটেলসে জানলাম, ডিটেলসে এক্সপ্লোর করলাম, তখন ওনার জীবন সম্পর্কে না অনেক কিছু জানবার ইচ্ছে রয়ে গেল। সেই কারণে আমি সিনেমাটাকে নিয়ে এক্সাইটেড। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই।